আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য ভিডিওস নিয়ে আসলাম, সেটা আবার চিপস নিয়ে। এটা হলো হাতে বানানো চিপস, মেশিনের তৈরি, খুবই মজার। এটাতে আপনার ফ্লেভার দেওয়া আছে আর ঝাল 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 জাতীয় কিছু দেওয়া আছে। খুবই ভালো, খুবই মজার। তো এই চিপসগুলো আপনাদের এখন সুন্দর করে ভেজে দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে চিপসগুলো দেখতে যে এত সুন্দর আর খেতেও খুবই মজার। আমরা এই টমেটোর এই সসটা দিয়ে রুচির তেঁতুলের সস রুচির তেঁতুলের সস দিয়ে আমরা এই চিপসগুলো খেয়েছি, অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ঘরে একটা রুচির তেঁতুলের সস রাখবেন। যাদেরই শরীর একটু খারাপ লাগবে বা হবে, তারা এটা খাবেন, ভালো লাগবে। এই দেখেন চিপসগুলো আমি দেখাচ্ছি ভাজার আগে। দেখেন চিপসগুলো কি সুন্দর। আমার যা দিয়েছে, কোত্থেকে এনেছে জানি না, কিন্তু সে দিয়েছে। এখানে আপনার চিলি ফ্লেক্স দেওয়া আর হলো লবণ দেওয়া, এই এতটুকুই। কিন্তু একদম এটা মেশিনের যে তৈরি করা, একদম পাতলা পাতলা একই সাইজের, খুবই সুন্দর। তো দেখে আর দেরি করলাম না, ভেজে ফেললাম। শীতের দিনে এগুলো খেতে বেশ মজা লাগে। মজার মজার খাবার খেতে বেশি মজা লাগে শীতের দিনে। ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে, মনে যেন শীতটা একটু কেটে কেটে যায়। তাই আপনাদের একটু ভেজে দেখাবো। আর আপনারা এভাবে এনে ভেজে খাবেন, ভালো লাগবে। তা আমি একটু তেল দিয়ে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা ভালো করে গরম হলে তারপরে দিব। ভালো করে গরম হলে বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প গরমে দিলে অনেকক্ষণ সময় লাগে। আর আমাদের গ্যাসের তো একটু প্রবলেম চলতেছে অনেক বছর ধরেই। সরকার কী জানি করেছে, গ্যাস আসে না আমাদের চুলায়। আমরা অনেক কষ্ট করে জীবন ধারণ করছি, কিছু করার নাই। আমরা যারা বাংলাদেশে আছি, তারা সরকারের উপরে আমাদের কোনো অধিকার নাই। আমরা নাগরিক, শুধু এতটুকুই জানি। আর তাই সবাইকেও জানানোর চেষ্টা করছি যে আমরা সাধারণ জনগণ, আমাদের কোনো ক্ষমতা নাই। আগে এটা ছিল হলো গণতন্ত্রের দেশ, এখন এটা হয়ে গেছে রাজতন্ত্রের দেশ। উনি রাজা, তাই উনি ওনার মতো জীবন আমাদের কাটাতে দিবে। তো এখন আমরা অনেক কষ্ট করে খাবার দাবার তৈরি করি। আত্মীয় স্বজনদের ঠিকভাবে দাওয়াতটা দেওয়া যেতে পারে না, দুপুরে তো থাকেই না। এই দেখেন গ্যাস কিন্তু কম একেবারেই। এই তো আমি কিন্তু অনেক রাতে করতেছি। রাতে করলে একটু গ্যাস পাওয়া যায়, আর দিনে পাওয়াই যায় না। এটা শুধু ঢাকা শহরে না, সারা গ্রামের কথা তো বাদ দিয়ে রাখলাম। গ্রামে তো মানুষ অভ্যস্ত মাটির চুলায়, এই চুলায় রান্না করতে, আমরা তো না। তা এখন তেলটা হালকা গরম হয়েছে, আমি চিপসগুলো দিয়ে দিয়েছি কিছু। এখন চিপসগুলো আস্তে আস্তে ফুলে উঠবে, খুব সুন্দর করে ফুলে উঠে। আর চিপসগুলো খেতেও বেশ মজা লেগেছে। আর আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এই শীতে তো গরম গরম চিপস খেতে দারুণ মজা লাগে। যেটি তৈরি করি সেটাই ভালো লাগে শীতের সময়। পিঠা পুলি পায়েস তো অবশ্যই শীতের জন্যই তৈরি করে বেশি সময় মানুষ। তো আমি আবার একটু ঝাল খাবারটা সবসময় বেশি প্রেফার করি, তাই ঝালটাই বানানোর চেষ্টা করি। মিষ্টি খাবার ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এখন চিপসগুলো ভেজে নিচ্ছি, তাই দেখাচ্ছি। সবগুলো চিপস আমি এভাবে ভেজে নিব। এর পরের ধাপ, এগুলো উঠিয়ে ফেলবো। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে খেতে বেশি মজা লাগবে। তো এগুলো ভাজতেছি, চুলার আঁচ খুবই কম, তাই ভাজা হচ্ছে দেরিতে। তো একটু গরম হয়ে গেছে এখন তেলটা, এখন যেমন দিলে বেশি সময় লাগবে না। আসলে বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশ হয়েছে হলো কি,
মানে সব কিছুরই অভাব পড়ে থাকে। আগে কখনো দেখিনি, ছোটোবেলা তো পার করে বড় হয়ে গেছে এখন অনেক, তখন দেখিনি, তখন সব কিছু তাজা, সব কিছু সস্তা, সব কিছু ভালো মাপের খেয়েছি। এখন তো মনে করেন যে আলুর দাম 70 টাকা কেজি, মানে জীবনে শুনি নাই, কখনো দেখিও নাই। তো এমন, এটা হলো আমাদের প্রিয় শেখ হাসিনা, উনি যা করছেন ওনার ইচ্ছে অনুযায়ী চলতেছে দেশ, কেউর ইচ্ছে তো চলবে না। তাই আমরা এটা মেনে নিচ্ছি, কারণ কেউ তো হ্যাঁ না বলে না। তো এইভাবে আমরা চিপসগুলো ভেজে ফেলবো, আর মাঝে মাঝে একটু দেশের কথা বলবো, কারণ দেশের পরিস্থিতি এতই খারাপ যে আমরা যদি পারতাম, আমাদের যদি ক্ষমতা থাকতো, তাহলে আর বাংলাদেশে থাকতাম না। যাদের অঢেল টাকা পয়সা, হ্যাঁ, যারা মন্ত্রী মিনিস্টার, তারাই একমাত্র বাংলাদেশে থাকার যোগ্য। গরিবরাও অনেক কষ্ট করে দিন খেটে টাকা পয়সা উপার্জন করবে, আর আমরা যারা মধ্যবিত্ত তাদের তো কোনো কথাই নাই। হ্যাঁ, বাচ্চাদের পড়াবো, নিজেরা খাবো না, আর কিছু করার কোনো ব্যবস্থা আমাদের জন্য আছে? তো এটা সরকারই ভালো করে জানেন উনি কী করতেছেন আর করবেন। ওনার উপর দিয়ে তো কিছু কেউ করার নাই, একমাত্র আল্লাহ ছাড়া। উনি যদি কিছু করেন তাহলে সব কিছু ঠিকঠাক চলবে, আর না করলে এইভাবে দিন আমাদের কাটাতে হবে। তো দেখেন, আমি এই বলতে বলতে সবগুলো চিপস ভেজে ফেললাম। চিপসগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, এবং দেখুন কি নরম মচমচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে সবগুলো চিপস। আর খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আর আমি এই সসটা কিন্তু কিনেছিলাম এমনি মানে অন্য কিছু দিয়ে খাওয়ার জন্য, বা কোনো কিছুতে যদি দেওয়া যায়। তো চিন্তা করলাম দেখি তো এই চিপসটা দিয়ে খেয়ে, কারণ এটা একটু ঝাল টাইপের চিপস, তো খেয়ে দেখি কেমন লাগে। কিছু কিছু চিপস কিন্তু কিছুই দেওয়া থাকে না, এটাতে আবার বললাম না চিলি ফ্লেক্স দেওয়া ছিল, লবণ তো অবশ্যই ছিল, এই জন্য এটা কিন্তু খেতে একটু অন্যরকম মজা লেগেছে। তো আমি কি করলাম, একটু রুচির যে রুচির সসটা কিনে নিয়ে আসছিলাম বেশ কিছুদিন আগে, যে যে কী দিয়ে খাবো, এটা কী দিয়ে খাবো, কী দিয়ে খেলে মজা লাগবে। তো এমনি আমি চিপস করলে ঘরে ওইটা এমনি নর্মালি খাই, কখনো দেখাই নেই। তো আজকে আপনাদের দেখাবো যে এই রুচির এই ইয়েটা, তেঁতুলের সসটা এত মজা যে আগে জানতামই না, খুবই ভালো লেগেছিল। আমরা সবাই এই সসটা দিয়ে খেয়েছি, আর খুবই মজা। সবার ঘরে ঘরে এমন একটা তেঁতুল সস রাখবেন, যাদের প্রেশার বেড়ে যাবে বা কমে যাবে তারা খেলে ঠিক থাকবে, মানে নাম একদম নেমে যায়, কারণ এটা তো টক ঝাল মিষ্টি একটা সস, খেতে খুবই ভালো লেগেছে। আর তেঁতুল কিন্তু শরীরের জন্য ডক্টররা বলে, অনেক ডক্টররা বলে ভালো। আর আমরা ছোটোবেলায় বহুত কিছু খেয়েছি, এখন তো বাচ্চারা এই যে এইগুলো পাবে। তো আমার চিপস দেখানো শেষ, আপনারা এভাবে করে খাবেন, গরম গরম মজা করে খাবেন, শীত অনুভব করবেন। শীত তো শুরু হয়ে গেল আমাদের বাংলাদেশে, আর হালকা হালকা শীত, হালকা হালকা গরম এই চলছে, এখনও পুরোপুরি চলে আসেনি শীত। তো যাক, আজকের মতো আল্লাহ হাফেজ করবো, আপনারা এভাবে করে খাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। রুনা ব্লগস ইন কিচেনকে সবসময় ফলো করবেন, দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।